আমাদের ইমানি চেতনা, আমাদের ভালোবাসার ইজহার হবে। শুহাদায়ে কারবালা, বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা দৌহিত্র জান্নাতি নওজওয়ানদের সর্দারদের একজন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা হযরত খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লখতে জিগর যে হুসাইন সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যে তারা আমার চোখ ঠান্ডা করে। হাসান হুসাইন হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঠান্ডা করে। হাদিসে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইনুল মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহ যে হুসাইনকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসো। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতে ব্যতীত হওয়া এবং তার মহব্বতের অন্তর্ভুক্ত হয়ে থাকে। প্রকৃত অর্থে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাহ্যিকভাবে তিনি রাজনৈতিকভাবে মোকাবিলার বা শিকার হয়ে তিনি শাহাদত বরণ করেছেন, প্রকৃত অর্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিধানের পক্ষে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার পক্ষে সত্য এবং বাতিলের পার্থক্যকারী হিসেবে শাহাদত বরণ করেছে। এবং তার এই শাহাদত, তার সঙ্গী সাথীদের এই শোচনীয় পরাজয়, বাহ্যিকভাবে পরাজয় হলেও এটি ইসলামকে চিরদিনের জন্য বিজয়ী করে রেখেছে। সত্যের পক্ষে পরাজয় নয়, সত্যের পক্ষে পরাজয়টা একটা বিজয়ে পরিণত হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে সেই প্রকৃষ্ট প্রমাণ তিনি পেশ করেছেন। আমরা যারা আজকে তাদেরকে 1400 বছর পরে স্মরণ করি, আমি ধন্যবাদ জানাই আজকে এই ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকের এই মাহফিল কায়েম করা হয়েছে। যারা শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ পাকের দরবারে সব কিছু কবুল হয়। আহলে বয়তের প্রকৃত মহব্বত আল্লাহ পাক যেন আমাদেরকে নসিব করেন। দুনিয়াতেও তাদের মহব্বতে আমাদেরকে রাখেন, হাসরেও তাদের সঙ্গী আল্লাহ পাক আমাদেরকে বানান। এটা আমাদের জন্য, আমাদের ইমানের জন্য একটি মেয়ার, একটি মানদণ্ড। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই পরিণাম না হলেও কিন্তু তিনি জান্নাতি নওজওয়ানদের সর্দার ছিলেন। ইমাম হাসান এবং হুসাইন এই ভাতৃদ্বয়ের ফজিলত এত বেশি যে তারা যখন মাতৃদুগ্ধ পানরত ছিলেন তখন জিবরিল আমিন এসে খুশখবরি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই শিশুকে আল্লাহ পাক জান্নাতি নওজওয়ানদের সর্দার হিসাবে কবুল করেছেন। এবং তারিখে উল্লেখ রয়েছে যে এই দুই হস্তি যাদের নাম আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে, এবং হাসান হুসাইন ইতিপূর্বে পৃথিবীতে কারো নাম ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুকে হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আলী, তোমার বেটার কি নাম রেখেছো হাসানের ক্ষেত্রে? তিনি বললেন যে জংবাজ, উর্দুতে বলে জংবাজ, হার্ব। আল্লাহ নবী বললেন যে না, তার নাম তুমি রাখো হাসান। বছরান্তে যখন হুসাইনের জন্ম হলো তখন তিনি আবার সেই নাম উচ্চারণ করলেন। আল্লাহ নবী বললেন না, তার নাম রাখো হুসাইন। এ আলী, এ নাম আল্লাহ থেকে আমি এই দুই নাম লাভ করেছি। এই আখলাকে হাসানার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মূর্ত প্রতীক ছিলেন ইমামুল হামামাইন হাসানুল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক আকৃতির সাদৃশ্য ছিল তাদের মধ্যে। ইমাম হাসানের কোমর থেকে উপরিভাগ ছিল আল্লাহ নবীর সাদৃশ্য, আর নিচ ছিল হযরত আলীর সাদৃশ্য। হুসাইনের উপরিভাগ ছিল আলীর সাদৃশ্য, নিচ ছিল আল্লাহ নবীর সাদৃশ্য। সুবহানাল্লাহ। এই পরিণাম কেন হলো? এই পরিণামের জন্য উপযুক্ত লোকই হচ্ছেন, উপযুক্ত হস্তি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু